আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে চিকেন ও আলুর পুরে ভরা মিনি সিঙ্গারা বা মার্বেল সিঙ্গারা তৈরি করে দেখাবো। এটা খুবই মুচমুচে হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চাইলে একবার এই রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ, 4 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে কচলে কচলে ভালোভাবে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে যখন এইরকম দলা পেকে আসবে তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল পানি মিশিয়েছি। ডোটাকে খুব বেশি নরম করা যাবে না। এরকম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে এরকম এবড়ো থেবড়ো হবে। এবার পুরটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দেব। সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের সাথে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আরও একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাটা দিয়ে আরেকটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার বাকি মশলাগুলো মিশিয়ে নেব। এজন্য আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, সামান্য পানি দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। সিঙ্গারার পুরের মধ্যে পাঁচফোড়নের গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার আমি এখানে 1 কাপ মুরগির বুকের মাংসকে কিমা করে নিয়েছি। কিমাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু কেটে দিয়েছি। এবার আলুগুলোকে কিমার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেব, যাতে মুরগি এবং আলু দুইটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সাথে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা, এতে করে স্বাদটা খুবই ভালো আসবে। চারটি কাঁচামরিচ আমি এভাবে কুচি করে দিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি। উপরে আর অল্প পরিমাণে একটু কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব। পানিটা শুকিয়ে গেলেই পুরটা তৈরি। আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। পুরটাকে আমি এখন একটি প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ময়দার যে ডোটাকে মেখে রেখেছিলাম, এই ডোটাকে আর একটু মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে আমি এখানে এই ডোটা থেকে 32 টুকরো লেচি কেটে নিয়েছি। এবার এক একটি লেচিকে এভাবে করে বেলে নেব। এরকম একটি রুটি থেকে আমি 2টি সিঙ্গারা তৈরি করে নেব। রুটিগুলোকে আমি একটু লম্বা করে বেলে নেব। দেখেই বুঝতে পারছেন। এবার মাঝ বরাবর কেটে নেব। এখন ভাঁজটা দেখে বুঝে নেবেন। পানি লাগিয়ে এভাবে করে সিঙ্গারার ভাঁজ দিয়ে দেব। পানিটা এখানে আঠার কাজ করবে।
ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন। আমি আরও একটি করে দেখাচ্ছি। এভাবে চাইলে আপনারা শুধু আলুর পুর দিয়েও তৈরি করে নিতে পারেন। সিঙ্গারার ভাঁজটা দেখে বুঝে নেবেন কিভাবে দিয়েছি। এই রকম করে আমি সবগুলো সিঙ্গারা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন আঙুল চুবানোর মতো গরম হবে তখন সিঙ্গারাগুলোকে দিয়ে দেব। তেলটা বেশি গরম হলে সিঙ্গারার উপরে গুটি গুটি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। চুলার আঁচ একদম লো হিটে রেখে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আমার এই সিঙ্গারাগুলোকে ভাজতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এইভাবে করে উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো দেখতে ঠিক এইরকম গোল্ডেন কালার হয়ে আসবে। এখন সিঙ্গারাগুলোকে আমি তুলে নেব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি সিঙ্গারাগুলোকে তুলে নেব। আবার সিঙ্গারাগুলোকে ভাজার জন্য তেলটাকে আমি 5 মিনিটের মতো ঠান্ডা করে নেব। তারপর আবার পরের সিঙ্গারাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু চিকেনের পুরে ভরা মিনি সিঙ্গারা বা মার্বেল সিঙ্গারা। কতটা মুচমুচে হয়েছে ও সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।